আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সৌদিতে টার্মিনেট হওয়ার পরেও সম্পূর্ণ বৈধভাবে 60 দিনের মধ্যে আপনি চাইলে শর্ত সাপেক্ষে ইকামা করতে পারবেন? যদি না জানেন তবে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন টার্মিনেট সম্পর্কে। শুরুতেই আমরা জানব টার্মিনেট কি। আমাদের অধিকাংশ প্রবাসী আছেন যারা টার্মিনেট সম্পর্কে মোটেও ধারণা রাখেন না। টার্মিনেট হলো কাজের চুক্তি নিষ্পত্তি করা, বাতিল করা। যদি সহজ বাংলায় বলি, আপনার সাথে আপনার কফিলের যে কাজের চুক্তি আছে, আপনার কোম্পানির যে কাজের চুক্তি আছে, সেটি বাতিল করা, সমাপ্তি ঘটানো। টার্মিনেট অনেকগুলো ধারাতেই করা যায়। 80 ধারাতে করা যায়, 79 ধারাতে করা যায়, এবং কর্মী চাইলেও তার কোম্পানি অথবা কফিলকে শর্ত সাপেক্ষে 81 ধারাতে টার্মিনেট করতে পারে। যেমনটা আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করার সুযোগ আছে, আপনিও চাইলে শর্ত সাপেক্ষে 81 ধারাতে আপনার কোম্পানিকে টার্মিনেট করতে পারবেন। তবে এটা না বুঝে করাটা উচিত নয়, কেননা অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। টার্মিনেট 80 ধারাতে কেন করা হয়? আমরা দেখেছি অধিকাংশ প্রবাসীদেরকে 80 ধারাতে টার্মিনেট করা হয়। আর্টিকেল 80-তে যদি কোনো কর্মীকে টার্মিনেট করা হয়, সেক্ষেত্রে ওই কর্মী তার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ থাকে না। কেননা 80 ধারাতে কর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেই কর্মীকে টার্মিনেট করা হচ্ছে, যেটাকে ডাইরেক্ট টার্মিনেট বলা হয়। কর্মীর বিরুদ্ধে কোনো না কোনো একটা অভিযোগ আনা হয়েছে, হয় কর্মী কোম্পানির গোপনীয়তা ফাঁস করে দিয়েছে, কোম্পানিতে কোনো ভায়োলেশন করেছে, অথবা কোম্পানির এগেনস্টে গিয়েছে, অথবা কোম্পানির ক্ষতি সাধন করেছে। অন্য কোনো অভিযোগ দিয়েই কর্মীকে 80 ধারাতে টার্মিনেট করা হয়। টার্মিনেট করার পরে কর্মীর হাতে সময় কতদিন থাকে? কর্মীর হাতে সময় থাকবে 60 দিন। আপনি যদি সৌদি আরবে আসার 1 বছর পার করে থাকেন, যেদিন আপনি সৌদি আরবে এসেছেন সেদিন থেকে যদি আপনার 1 বছর হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে নতুন কফিল অথবা কোম্পানি ধরে কাফালা হওয়ার সুযোগ এখন আছে। আর পুরাতন কোনো কর্মীকে যদি টার্মিনেট করা হয়, ধরুন আপনি সৌদিতে এসেছেন 1 বছর পার হয়ে গেছে, এমত অবস্থায় আপনার কোম্পানি অথবা কফিল যদি আপনাকে টার্মিনেট করে, আপনার হাতে দুইটা অপশন থাকবে। অপশন 1, আপনি চাইলে এই 60 দিনের মধ্যে বৈধ এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন। চাইলে এখানে কোনো কোম্পানি অথবা কফিলের নিকট নতুন চুক্তি করে তার সাথে কাজ করতে পারবেন ট্রান্সফার হয়ে। হিসেবটি কিভাবে করবেন? অনেকেই টার্মিনেটের দিন থেকে হিসেব করে না। আপনি সৌদি আরবে যেদিন এন্ট্রি করেছেন এয়ারপোর্ট দিয়ে, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত যদি আপনার 365 দিন হয়ে থাকে, 1 বছর হয়ে থাকে, ধরুন আপনাকে আরো 3 মাস আগে টার্মিনেট দিয়েছে, কিন্তু আপনি সৌদিতে এসেছেন 1 বছর হয়ে গেছে, তাহলে আপনি হিসেবটি করবেন